শুভেচ্ছা স্বাগত ও অভিনন্দন জানাই। বিভিন্ন জেলা থেকে আগত তীর্থযাত্রী সম্মানিত সুধীমণ্ডলী, বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী ও তীর্থযাত্রী মণ্ডলী, আপনাদেরকে জানাই গঙ্গারামপুর মহাশ্মশান কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত ও অভিনন্দন। দূর দূরান্ত থেকে আগত এই গঙ্গারামপুর ঐতিহ্য শত বছর পূর্বের গঙ্গা স্নান। আপনারা জানেন খুলনা বিভাগের ভিতর দর্শক, আমি একটু যেখানে গঙ্গা স্নান হচ্ছে সেই জায়গায় একটু যাই। বাংলাদেশের এই প্রথম গঙ্গা স্নান গঙ্গারামপুর গঙ্গা স্নান। দর্শক, এই গঙ্গা স্নান যেখানে হচ্ছে, কিভাবে তারা গঙ্গা স্নান করছেন একটু সেই নদীর ঘাটে আমরা যাইব। এটা কিন্তু ঐতিহ্যবাহী শতবর্ষীয় গঙ্গা স্নান। ওখানে যারা, আপনি কি নিয়মিত আসেন এখানে? প্রতি বছরই আসেন? আপনি প্রথম এসেছেন? দিদির বাড়ি কোথায়? পয়ারির নতুন খেয়াঘাটের রানে। হ্যাঁ, পয়ারির নতুন খেয়াঘাটের রানে বাড়ি। এটা কোন জায়গায়? হ্যাঁ, কোথায় এটা? কোন ইউনিয়ন? এই যে মাগুরা ইউনিয়ন। দিদি কোন জায়গা থেকে আসছেন? পয়ারি, সতেরোদাসপুর পয়ারি। আপনি প্রতি বছরই আসেন? প্রথম আসলেন জীবনে? প্রথম আসলেন? দিদি কি এই প্রথম আসছেন না এর আগে আসছেন? হ্যাঁ, প্রথম। এই প্রথম? হ্যাঁ। ভালো লাগতেছে আপনার? হ্যাঁ, ভালো লাগছে। তোমার কেমন লাগলো? কেমন লাগলো বলো? ভালো। আপনারা এই যে নদীতে গোসল করেন নাই? না, আমরা গোসল করি। দর্শক, আমি একটু আমরা আরো কিছু মানুষের মন্তব্য নেব। এই দাদা, এখানে কি গোসল করা হচ্ছে কোথায়? হ্যাঁ, গোসল করতেছে কোথায়? দাদা আমি এই যে প্রথম আইছি এই জায়গা। আপনি প্রথম? আপনার বাড়ি কোথায়? আমার এই লগরা লোহাগাড়ার থেকে আসছেন? নড়াইল। আচ্ছা, আপনার নাম কি? বিকাশ বিশ্বাস। বিকাশ বিশ্বাস, উনি প্রথম আসছেন। আমি এখানে আরো কিছু মানুষের মন্তব্য নিচ্ছি। দিদি, কোন জায়গা থেকে আসছেন আপনি? লোহাগাড়া থেকে আসছেন? নড়াইল থেকে। নড়াইল থেকে আসছেন? আপনি কি এই প্রথম আসলেন না এর আগে? না, আমার বাপের বাড়ি এই জায়গা। এই জায়গা বাপের বাড়ি। আপনার ভালো লাগছে? আচ্ছা, বিক্রি কেমন আছে আপনাদের? বিক্রি ভালো বিক্রি হচ্ছে। ভালো বিক্রি হচ্ছে। দিদি, আপনারা কি এই প্রথম আসছেন না এর আগে এসেছেন? আমরা এর আগেও এসেছি। আপনার কি দেখে ভালো লাগছে? হ্যাঁ। এই অনুষ্ঠান আপনাদের পছন্দ? হ্যাঁ, পছন্দ। খুব পছন্দ। প্রতি বছর যেন হয়। ভালো লাগতেছে তোমার? দর্শক, এখানে আরো দিদি ভাইরা আসছেন। আমি আরো কিছু দিদিরও সামনের থেকে তাদের মন্তব্য নিব। দেখেন, এখানে কিন্তু প্রচুর কিন্তু সেই মিষ্টির দোকান উঠেছে। একদম মনে হচ্ছে কি যে সেই যে আপনি কি এই প্রথম আসলেন এখানে? দিদি কি এই প্রথম এসেছেন না এর আগে এসেছেন? এখানে এই প্রথম আসলেন? না, না, আগেও আসিছি। কতবার এসেছেন আপনার জীবনে? 3-4 বার আইছি। আপনার কি ভালো লাগছে? এখানে এই অনুষ্ঠান দেখে কি আপনাদের ভালো লাগে? হ্যাঁ, ভালো। বাবার বাড়ি আর দেশ, বাবার বাড়ি দেশ। দর্শক, দেখেন যে এখানে কিন্তু একটা পুরো যে খুব কিন্তু একটা, এটা মঠ বলে তাই না? মঠ আছে।
দিদি আপনারা কথা বলেন, আপনাদের এই অনুষ্ঠান দেখে কি ভালো লাগছে? ভালো লাগছে নাকি? ভালো লাগছে দেখে আপনারা গহনা টহনা কিনছেন? দোকান থেকে কিনছেন? এই দোকানদাররা বললো যে আপনি কি এই প্রথম আসলেন? আমাকে লস। না এর আগেও এসেছেন? আগেও আসেন। দর্শক, আপনারা বলেন যে আপনাদের কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে দিদি? হ্যাঁ ভালো লাগছে। কিন্তু এখানে কিন্তু মানুষের যে একটা সমাগম, এটা কিন্তু দেখেন যে চটপটি, তারপরে মনে হচ্ছে যে একটা আসলেই এখানে মেলা হচ্ছে, খুব ভালো মেলা হচ্ছে। আচ্ছা, ওই যে গঙ্গা স্নান কোথায় আছে, ওই জায়গা চলেন তো। এখানে বিভিন্ন দেখেন যে একটা বিষয়, যে বিভিন্ন রং বেরঙের মানুষ এসেছেন। যে আপনি কি এই প্রথম আসলেন, না আজকে কি প্রথম, না এর আগে এসেছেন? আপনাদের কেমন লাগলো? আরে আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান? সেটা আপনারা কি পরিবার পরিজন নিয়ে আসছেন? ভালো লাগছে সেই বিষয়টা? আমাদের সকলেরই খুবই ভালো লাগছে অনুষ্ঠান। প্রত্যেক বছরই এই তিথিতেই এই গঙ্গাসার মেলাটা হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু সকলে আসে এবং খুবই ভালো লাগে মেলাটা, এবং প্রত্যেক বছরই আমরা আসি, আগামীতেও আসব এবং সকলেই আসবেন, এটাই এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ দাদা আপনাকে। দিদির বাড়ি কোথায়? আটই, ঝিনাইদহ। হ্যাঁ হ্যাঁ। আপনি কি প্রতি বছর আসেন হ্যাঁ এখানে? কি প্রত্যেক বছরই আসেন? আপনি কি এখানে প্রত্যেক বছরে আসেন? মাঝে মাঝে আসি না। এই অনুষ্ঠানে প্রত্যেক বছরে আসেন? হ্যাঁ আসা হয় না। কেমন লাগছে এই অনুষ্ঠান? ভালো ভাই। ভালো লাগছে, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, বেচাকেনা কেমন আছে? বিক্রি কেমন আছে? বিক্রি কেমন হয়? বিক্রি কেমন আছে? খুব ভালো হচ্ছে। প্রতি বছরে আসেন? আমি একটু বসে আছি। দর্শক, আসলে এই ফুলের শব্দ হয়তো টের পাওয়া যাচ্ছে না, অনেক কিছুই যার কারণে মানুষ হয়তো বুঝতে পারছে না। দর্শক দেখেন, এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য, দাও বটি বিভিন্নতা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আপনাদের বিক্রি কি ভালো হচ্ছে? হ্যাঁ, বেচা কিনা যা হচ্ছে খারাপ না, ভালোই হচ্ছে। ভালো আছে দাদা বেচা কিনা? হ্যাঁ, আমাদের
আমাদের কিনা বেচা খুব ভালো আছে, খারাপ না, খুব আমরা খুশি আছি, ভালো আছি। দর্শক তারা জানাইলো যে ভালোই বেচা কিনা হচ্ছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরের যে সমস্ত এইগুলো কিন্তু ঠাকুর এর ভিতর থাকে। আপনাদের এই যে এইগুলো বিক্রি ভালো হচ্ছে, হ্যাঁ? কিনতেছে লোকজন এগুলো? হ্যাঁ এই যে ঠাকুরের যে ঘরগুলো এগুলো কি কিনতেছে? হ্যাঁ বিক্রি হচ্ছে, যে মোটামুটি আমাদের কোনো এগুলোর দাম সমস্যা কেমন? হচ্ছে না। 2000, 4000, 5000, 6000। আপনারা এগুলো কালার করে দেবেন না? কালার তো অবশ্যই হবে, কালার তো এখন যদি কেউ নাই তাহলে তো কালার করা নাই। কালার করে না, কালার কিছু কিছু পার্টি আছে কালার ছাড়াও চলে, সেই জন্য তাদেরটা দিতেছি আবার না। দেশে আপনারা যাকে দিলেন ওই আপনাদের লোক আছে তারা যে ওখানেও কালার করে দিবে। ওখানে কালার করে দেয়। ওই বিক্রি করতেছি, কালার ছাড়া নিয়ে যাচ্ছে, যদি কেউ বলে যে কালার করে দিতে হবে তাহলে কালার করে দিই, সেই কাজে বিক্রি করি দামে। এগুলো কিসের কাঠ? আছে মেহগনি কাঠ আছে, নিম আছে, বাজাল, সব কি শাড়ি কাঠ? মোটামুটি শাড়ি আর কি। ফোন ধরবে না তো সব? না ডিজেল টিজেল। দর্শক আপনারা এখানে দাদার নাম কি? বিপুল রায়, হ্যাঁ? গঙ্গারামপুর বাড়ি, বিপুল রায়, আপনার বাড়ি কোথায়? গঙ্গারামপুর, গঙ্গারামপুর। কোন পাড়ায়? ও মধ্যপাড়ায়, আপনারা গঙ্গারামপুর তার সাথে বুড়োঠাকুর বটতলা। আমাদের এই ভিডিও দেখে যোগাযোগ করবেন। আপনাদের ঠাকুরের যে ইয়েগুলো একে কি বলে? হ্যাঁ এটার নাম কি? এটা ঠাকুরের আসন, লক্ষ্মীর আসন বলে, ঠাকুরের পূজার আসন বলে, লক্ষ্মীর আসন, পূজার আসন, মা কালীর আসন। মা কালীর আসন। আচ্ছা, আপনারা এই ঠাকুরের আসন ক্রয় করতে চাইলে এখানেও আসবেন ভিডিও দেখে, আর না হলে দাদার বাড়িতেও কিন্তু গঙ্গারামপুর গঙ্গারামপুর বুড়ো ঠাকুরি বটতলা। লোকেশনটা বলেন দর্শকদের, কোথায় আপনাকে পাবে? গঙ্গারামপুর গঙ্গারামপুর নিশিনাথতলা, বিপুল রায়। আচ্ছা, আপনার ফোন নাম্বার বলে দেন। 08 না 01731 1472। আচ্ছা, আপনারা দাদাদের সাথে যোগাযোগ করবেন। এই দর্শক এইটা কিন্তু একটা ভালো জিনিস। দেখি এখানে কিন্তু অনেক আছে ভালো ভালো কারুকার্যের। এই যে এটা এই দেখেন এটা রাধাকৃষ্ণর যে রাধাকৃষ্ণর প্রতিকৃতি এখানে আছে। এটার দাম কত দাদা? 8,000 টাকায় মূল্য। এটা 8,000 টাকা, তাই না? এটা কি কালার করেছেন? কালার হালকা ভাবে করেছি, আর একটা কালার করতে হবে, ঘষে মেজে সময় লাগবে বুঝে করি। আর এইটার দাম কত? এই যে সামনে এই মালটার দাম 3,000 টাকা। 3,000 টাকা। এটা হরে কৃষ্ণ লেখা আছে, এই দেখেন ময়ূরের ছবি আছে। আর ওই যে ওই ছোটগুলো ছোটগুলো 1,000 টাকা, 1100 টাকা এরকম। দেখেন দর্শক, আপনারা কিন্তু ছোট বড় মাঝারি যে যেরকম লাগে এইখান থেকে দাদাদের ফোন নাম্বার দিয়েছে, দাদাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। ওইটার দাম কত দাদা? 8,000 টাকা। এইটা সেম দাম, তাই তো? সর্বনিম্ন কত থেকে আপনাদের শুরু? সর্বনিম্ন 500 টাকা, 300 টাকা এরকম। সে 300 টাকার মধ্যে? সেই মালটা চলে গেছে। 500 টাকার তো আছে? 500 টাকার তো আছে। কোনটা? 500 টাকার তো আছে, ওই পিছনে একটা আছে। ওই যে উপরে, তাই না? হ্যাঁ দর্শক, আমি একটু দেখাচ্ছি। ওই দেখেন এইগুলো কিন্তু 500 টাকা। দাদা বললো যে আমাকে যে 300 টাকার থেকেও শুরু আছে। এটা 500 টাকা, তাই না দাদা? এই যে 500 টাকা। আচ্ছা, রং করে কত পড়বে? রং করে দিলি 800 টাকা পড়বে। ওটা ওই 300 টাকা রং লাগবে। আপনারা গালা পালিশ করবেন, তাই তো? কালা পাড়া। এর কতদিন গ্যারান্টি? যে কাঠ আমরা কিন্তু তো পুরাতন কাঠ থাকে বাড়িতে, সেই কাঠটাই তৈরি করা হবে। ও 10-15 বছর কিচ্ছু হবে না। রং করা যাবে। হ্যাঁ, একটা ভালো জিনিস, এটা খুবই ভালো জিনিস। ও দিদি, আপনি কি কিনবেন এটা? এই যে আপনার ঠাকুরের আসন? না না, আপনি কি প্রতি বছর আসেন? প্রত্যেক বছর আসেন এখানে? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দিগল দিঘল। এটা কয়দিন ধরে চলবে এই মেলা? এই তো কালকে কালকে চলবে। আপনি কি এই গঙ্গা স্নান করেছেন? করেছি। করেছেন। দিদি জানাইলো উনি গঙ্গা স্নান করেছেন। উনি প্রত্যেক বছরে এখানে আসেন, উনি পূজা পার্বণ করেন। উনি একজন দেবদেবী ভক্ত মানুষ। দিদির নাম কি দিদি? কৃষ্ণারানী কৃষ্ণারানী দিদি। ভালো লাগলো তার সাথে কথা বলে, সে অনেক আন্তরিক একটা মানুষ। যাই হোক দর্শক, আমি
আমি একটু এ কত দামে বিক্রি করতেছেন? 1500 টাকা, 1000 টাকা, 1200 টাকা, যার যার কাছে যে আপনি বেঁচে করেন। গ্যারান্টি তো অবশ্যই আছে। সিজন কাট দিয়ে করা, 1 বছর আগে কাট কাটা, শুকনো কাঠ সব। এটার দাম কত দাদা? এই সাথে কোনো দাম কত? এই যে 1000 টাকা বিক্রি এই দাম এই দেখো ওই 6000 টাকা। কি কাঠ দিয়ে তৈরি করেছে? এ মেহগনি কাঠ সব, মেহগনি কাঠ মেহগনি বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে, ভালোই কয়টা হচ্ছে। বিক্রি করলেন আজকে? এই আপনাদের এই মেলা শুরু হয়েছে কবে থেকে? আজকের থেকে শুরু হয়েছে। আজকে থেকে থাকবে কয়দিন? হবে মেলা 2 দিন, 2.5 দিন হবে, 2.5 দিন। আচ্ছা, আজকে কয়টা বিক্রি করেছেন? আজকে ধরেন 20টা বিক্রি হয়ে গেছে, 20টা বিক্রি 20টা চোখ বিক্রি সবাই তো হয়েছে, নগদ টাকাতেই কিনেছে, 20টা তাই না? আর আরো মাল বিক্রি হয়েছে। দাদা আপনাদের কয়টা বিক্রি হলো? আমাদের 15-20টা। আরো 20টা হয়েছে। হ্যাঁ দর্শক দেখেন, আসলে দেখেন আপনারা হয়তো মনে করতেছেন মনে হয় এগুলো কারা কেনে। হ্যাঁ, এরও লোক আছে যারা দেবদেবী ভক্ত লোক আছেন, তারা কিন্তু এগুলো কিন্তু কিনে নিয়ে যান। তারা টাকা কোনো ফ্যাক্ট না, আসলে তাদের দেবদেবী একটা সংরক্ষিত অবস্থায় থাকবে, এটাই হচ্ছে যারা ভক্ত আছেন তারাই। আমি একটু দিদির সাথে কথা বলবো। দিদি ভাই, আপনি কি এই ঠাকুরের আসন কিনবেন? না, আমার আছে, আমি গতবার কিনছি। ও আচ্ছা আচ্ছা, আপনি কি এই গঙ্গা স্নানে যে গোসল করতে হয়, আপনাদের স্নান করতে হয়, সেটা করেছেন? না, আমি তো এইখানে করিনি, আমি হচ্ছে আপনার ওই টিলা আছে না যে, ওইখানে আমার মনের গঙ্গা মানসা পূজা ছিল, আমি সেই জায়গা পূজা দিয়ে এখানে বাসায় থাকি না। আপনি কি আজকে এইটা মানে কাউকে কিনে দিয়ে অথবা এরকম না, কিনে মনে করেন যে আমি ওইখানে আসছি খরচ কইরা, এখন এইখানেই নিজের কিছু সজ্জা কেনার জন্য মেলায় দেখি। ধন্যবাদ দিদি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ দর্শক, ভালো লাগলো। তুমি কি এই প্রথম আসলে? হ্যাঁ, এইখানে কতবার আসছি? এই কতবার এসেছি এখানে? কতবার এসেছো? হ্যাঁ। ভালো লাগতেছে। হ্যাঁ, আপনি কে? আমি সাংবাদিক ফারুক খান। আচ্ছা দর্শক, আমি একটু দেখালাম এখানে এই যে ডালাগুলো নিয়ে যারা আছে, ভালো বেচা কিনা হচ্ছে আপনার? না, আমার বেচা কিনা কেন এগুলো বর্তমান মানুষ নেয় না? কম, তাই না? কেন কম? ওই প্লাস্টিকের মাল টালের দিক সেদিক উঠিছে তো। ভাই আমাকে জানাইলে যে আসলে প্লাস্টিকের দখল, আসলে দেখেন এক সময় কিন্তু এই যে বাঁশের তৈরি এইগুলো কিন্তু প্রচুর বিক্রি হতো, আমি ভালো বিক্রি হতো। এখন মানুষ প্লাস্টিক কেনে, যার জন্য তাদের বেচা কিনা কমে গেছে। তা আজকে কয়টা বিক্রি করলেন? ধরেন শতখানিক মাল তো বেচছি। শতখানিক বেচিছেন? আচ্ছা, ভালো। 6000 টাকা বেচিছেন। ওকে, আমি একটু দিদি ভাই একটু দেখে আমি একটু যাই। আপনি কি এই প্রথম আসলেন এখানে না এর না, আগে? আমি আসছি অনেকবার। প্রথম এসেছেন? না, প্রথম না। এর আগে এসেছেন? হ্যাঁ, আর আগে আসছি। আপনার বাড়ি কোথায়? লোহাগড়া। স্নান করেছেন আপনাদের? না, আমি স্নান করতে পারিনি। আচ্ছা দাদা, এই যে ধামা, তারপর দাড়ি পাল্লা, এগুলো কেমন বিক্রি হচ্ছে আপনাদের? ও বেচা কিনা নেই, এবারে ডাকুন। আপনি আজকে সারাদিন কয়টা বিক্রি করলেন? ওই 600, 700, 800 এরকম। মোট কত টাকার বিক্রি করেছিলেন? ওর কোনো হিসাব নেই, দেখা যাচ্ছে যে ব্যবসায় লস। কারণ আমরা যে কাটাই করি, আইডিয়া যে আজকে কতটা মাল বিক্রি করেছেন? ওই ধরেন 5-6,000, 7,000, 8,000 এরকম। দর্শক দাদা জানাইলো যে আসলে এইগুলো পুরো বিক্রি এখন মানুষ কম নাই, তাই না? এখন এটা চলে না, এখন প্লাস্টিক হয়ে গেছে, এখানে এটা চলে না। হ্যাঁ দর্শক দেখেন, দাদাদের প্রত্যেকের দাদারা আমাকে জানাচ্ছে যে প্লাস্টিকের কারণে কিন্তু তাদের বিক্রি কমে গেছে। আমার মনে হয় আপনাদেরও তো বিক্রি তেমন একটা হচ্ছে না নাকি? না ভালো হচ্ছে? মোটামুটি খারাপ না। মোটামুটি হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন দিদি, বিক্রি ভালো হচ্ছে? বাচ্চারা মোটামুটি বেশি। কয় টাকার বিক্রি করেছেন এখন তুমি? কয় টাকা আনছি তো অল্প কিছু মাল। এগুলোকে আপনি নিজেই বানান বাড়িতে? হ্যাঁ, আমরা বানাই, তারপরে আমরা কিনি। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আচ্ছা, এই যে দিদি ভাই মনে হয় কিনলো, আমি একটু দিদি ভাইয়ের সাথে কথা বলি। দিদি ভাই, আপনি কি আজকে এইখান থেকে কি নিলেন? আমি কেবলই আসছি, আসে শুধু মনিজরে একটা কুলো কিনেছি। তুলা কিনেছেন? হ্যাঁ, এটা কয় টাকা দাম নিল? 50 টাকা। 50 টাকা। একটা পটি কিনেছি 400 টাকা। আমার দিদি ভাই জানাইলো যে সে এখান থেকে কুলা কিনেছে, এই যে ছোট বাচ্চাদের যে কুলা। এই যে দেখেন। তুমি কি কিনবা এটা? কিনবা? জি, কিনতে চাইছিলাম।
ওই দাদা উনি বিক্রি করতেছেন। ভালো দেখেন যে তাদের মুখে কিন্তু একটা হাসি আছে, এটা হচ্ছে আনন্দের হাসি, এটা আনন্দের হাসি। দেখেন এখানে কিন্তু রং বেরঙের অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি, বিচিত্র ধরনের রং বেরঙের মানুষ। আপনারা দেখবেন, আসলে এসব জায়গায় আসলে ভালো লাগে।